বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো বছর তিনেকের এক শিশুর। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল ব্লকের জামডাঙ্গা গ্রাম এলাকায়। রবিবার গভীর রাতে মাটির ঘরে মেঝেতে শুয়েছিল ওই শিশুটি। সেই সময় শিশুটি হঠাৎ কান্না করে ওঠে। এরপর ওই শিশু মা উঠে দেখে বিষধর সাপ রয়েছে ঘরে। শিশুর পায়ে ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। তড়িঘড়ি শিশুটিকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচানো যায়। মর্মান্তিক এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। একটি ব্যক্তিগত গাড়ির সাথে বাইকের সংঘর্ষ। ঘটনার সাময়িক উত্তেজনা ছড়া এলাকায়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের সুদর্শনপুরে। খবর পেয়ে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বাইক এবং গাড়িটিকে থানায় নিয়ে যায়। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল পথসভা। ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন উপলক্ষে কাজ এবং সম্প্রীতি যাত্রায় তিনি গাজল এসে পৌঁছায়। এরপর গাজল বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি পালন করা হয়। কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে এমআরদের ঢুকতে নিষেধাজ্ঞা জারি। হাসপাতালের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি বলেছেন, আমাদের হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন 2 থেকে 3,000 রোগী এবং চিকিৎসা করাতে আসেন তারা। তবে জায়গা ছোট হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হয় তাদের। এই কারণে এই সিদ্ধান্ত।